রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো রবিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলায় নয়, ভোরবেলায় উঠেছি, কিন্তু উঠে তো আর সঙ্গে সঙ্গে বাইরে আসা হয়নি। তো ফ্রেশ হতে হতে অনেকটা দেখো আলো ফুটে গেছে। তো মেয়ে আর তোমাদের দাদাভাই এখন রোজই মর্নিং ওয়াকে যায়, তো ওদেরকে আমাকেই ওঠাতে হয়, তো সেজন্য আমারও ঘুম থেকে ওঠা হয়ে যায় বলতে পারো। তো ভোর ভোর ওঠা স্বাস্থ্যের পক্ষেও ভালো, এদিকে সংসারের পক্ষেও কিন্তু খুবই ভালো। তার একটাই কারণ হচ্ছে ভোরের হাওয়াটা কিন্তু খুবই উপকারী। তো তাই আর কি সকালবেলা মানে ভোর উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর একদম চলে এসেছি ফুল তুলতে। তো এদিকে দেখো আমাদের গোয়ালবাড়ির এই গাছগুলোতে প্রচুর পরিমাণে করবী ফুল ফুটেছিল। তো গোলাপি রঙের চাপ যে করবী ফুলগুলো হয়, তো সেগুলো ফুটেছিল অনেক, সাথে কিন্তু চাপ সাদা টগর ফুলও ছিল। তো সেই সব তুলে নিয়ে এসে এরপর একদম রুমটা বাগাতে রাখবো। তো ছেলে রুমের মধ্যে ঘুমাচ্ছিল, তো একাই ঘুমাচ্ছিল। মেয়ে আর তোমাদের দাদাভাই এখনও আসেনি মর্নিং ওয়াক থেকে, তো সেই জন্য ভাবলাম রুমটা আগে পরিষ্কার করে নিই। তো কালকে রাতের দিকে ড্রেসিং টেবিলের ভিতরটা একটু বাগিয়েছিলাম, আর দেখবে যখনই কোনো জায়গা বাগানো বা গোছানো হয়, তো তখনই কিন্তু অনেক জিনিস বেরিয়ে যায়। তো নোংরা তো এমনি থাকেই, তারপর এমনি যেগুলো প্রয়োজনে হয় না, তো সেগুলো কিন্তু সেই জায়গাটার মধ্যে থেকে যায়। তো ছেলে তো খেলতে খেলতেই পুতুলটা আলমারির তলায় ভরে দিয়েছিল, তো সেগুলো সব বার করলাম। এমনকি ড্রেসিং টেবিলের তলায় পর্যন্ত অনেক খেলনা ভরা আছে। তো ছেলে যখন খেলা করে তখন খেলতে খেলতে যে কোনো দিকে যে কোন খেলনা ফেলে দেয় সেটা বোঝা কিন্তু খুবই অসুবিধা। তো এদিকে একটা শেষ হয়ে যাওয়া কলিনের শেষে বোতলটা ছিল, তো সেটা আমি রেখে দিলাম, কারণ কলিনের বোতলগুলো না অনেক কাজে লাগে। কোনো হয়তো ওষুধ স্প্রে বা জল স্প্রে করার জন্য কিন্তু ওই বোতলগুলো লাগে, তো সেজন্য রেখে দিলাম, ফেলে দিলাম না। তো যে কোনো একটা জায়গায় রেখে দেবো আর কি। তো একদম ঝাঁটা দিয়ে ড্রেসিং টেবিলের ভিতরটা পর্যন্ত ভালো করে পরিষ্কার করে দিলাম। কি বলো তো, সচরাচর যখন ঝাঁট দিই খুব তাড়াতাড়ির মধ্যেই দিতে হয়, কেননা মেয়ের যখন স্কুল থাকে তখন খুব তাড়াতাড়িভাবে আমাকে বাসি কাজগুলো সেরে রান্না বসাতে হয়। তো মেয়ের যেহেতু স্কুল নেই রবিবার, তো অনেকটা সময় হাতে পাবো, তো সেই জন্যই আর কি ধীরে ধীরে বাসি কাজগুলো করছি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করছি। তো দেখো এদিকে ছেলে তো এই আলো জ্বালা বলটা শোকেস আলমারির তলা দিয়ে ভরে দিয়েছিল, তো এটা বার করলাম। আর কালকে রাত্রে না রুমগুলো অনেকটা গুছিয়ে রেখেছি। ওই আলমারিটা মুছে রেখেছিলাম, ড্রেসিং টেবিলটা বাগিয়ে রেখেছিলাম, তাকগুলোও সব মুছে বাগিয়ে রেখেছিলাম। তো সেই জন্য সকালবেলায় আমার অনেকটাই সুবিধা হলো বলতে পারো। তো এদিকে খাটের নিচ থেকে সব নোংরাগুলো বার করে নিলাম। একদম আলমারির তলা, ড্রেসিং টেবিলের তলা কোনোটাই আজকে বাদ দিইনি। তো সব নিচেগুলো পরিষ্কার করে দিলাম। আর কি বলো তো, মাঝে মধ্যে ওগুলো না পরিষ্কার করলে না দেখবে মাকড়সায় ঝুল করে দেয়। তো এদিকে যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু আমার ঝাঁট দিতে দিতেই চলে এসেছিলো, আর ওদের জন্য গরম জল, লেবু, ড্রাই ফ্রুটস, তুলসী পাতা আর ছোলা ভিজে দিয়ে মুড়ি সব রেডি করে আমরা তিনজনে খেয়ে নিলাম সকালের ব্রেকফাস্ট। আর সাথে ছিল ছেলের জন্য ওই চিড়েটা যে ভিজিয়ে রেখেছিলাম রাতে, ছেলেকে আর কি চিড়েটা সেদ্ধ করে ছেলেকে খাইয়ে দিয়েছি। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। আর কি বলো তো, ছোটো বাচ্চারা দেখবে মা যখনই ঘুম থেকে উঠে পড়ে বাচ্চারা উঠে পড়ে। তো আমার ছেলে তো জোর আমি ওঠার 1 ঘন্টার মধ্যেই উঠে পড়ে। তো এমন দিন খুব কমই গেছে যে ছেলে ওঠেনি। তো যাই হোক বিছানাটা সুন্দর করে গুছিয়ে একটু টান টান করে আর সাজিয়ে নিলাম। তো বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার মনটা না খুব ভালো থাকে জানো তো। তো আমার মতো তোমাদেরও কি এরকম হয় যে একটু রুমটা গোছানো বাগানো বিছানাটা একটু সুন্দর থাকলে কি মনটা অনেকটাই ভালো থাকে? তো এমন যদি হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে। আর দেখবে আমরা বেশিরভাগ গৃহিণীরাই কিন্তু একটু বাড়িঘর গুছিয়ে বাগিয়ে রাখতে বেশি পছন্দ করি। তো যদিও সময়ের অভাবে সব সময় হয়ে ওঠে না, তো তবুও আর কি। তো এদিকে জানলাগুলো খুলে দিলাম, এখন বেশ জানলা দিয়ে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং আলোও আসছে। তো রুমের দুটো জানলা খুলে দিলে রুমটা তো মনে হয় লাইটের থেকেও বেশি কাজ করে। তো যেহেতু আমাদের রুমের জানলাগুলো বেশ বড় বড়, আর বিছানার দিকে
তো খাটটা তো একদম ওদিক থেকে এদিক সব মুছে দিলাম। মোছামুছির কাজ শেষ, সকালে তো ঝাঁটফাট দিয়ে নিয়েছি। এরপর রুমটা ভালো করে মুছে নিচ্ছি। আর রুমটা মুছে নিলে তাহলেই আমার পুরো রুম পরিষ্কার হয়ে গেল। তো এরপর এসেছি এই রুমটাতে। তো আমি যে বাড়িতে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু চেক করে নিলাম যে ঠিক আছে নাকি। তো দেখলাম হ্যাঁ ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। তো কী বলো তো, এই প্রথম বানিয়েছি তো তো এক এক সময় কী বলো তো মনে হয় যে ঠিক থাকবে কি থাকবে না। তারপর দেখো এখানে আমি সব কটা সস একটা জায়গার মধ্যে করে দিলাম। তার কারণ হলো জায়গার অভাবে না এই ছোটো টিফিন ক্যারিয়ারের মধ্যে রেখেছিলাম। তো ওটা থেকে না মানে গড়িয়ে আর ফ্রিজের মধ্যে পড়ে গেছে অনেকটা। তো সেই জন্য ফ্রিজটা তো আজকে মুছতেই হবে, সব বার করে নিয়েছি। তো এই জায়গাটাও পাল্টে নিলাম যাতে আর না এটা হয়। তো এরপর এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর আবার দেখো ফ্রিজটা কেমন সস পড়ে লাল মতো দাগ হয়ে গেছে। তো একদম তো উঠতেই চাইছিল না। তো প্রথমে ভালো করে ভিজিয়ে দিলাম যাতে নরম হয়ে যায়, তারপর আর কি ওটা মুছে দিলাম। তো যাই হোক এখানে টুকিটাকি মোছা বাগানো কাজ সেরে তারপর একদম রুমটা মুছতে লেগে পড়েছি। তো যাই হোক মোছামুছির কাজটা সেরে ফেললে কিন্তু আমার অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো যাই হোক এখানটা এখন মুছে নিই, তারপর বড় মাদের রুমটাও মুছে নিলাম, কেননা সকালবেলায় মেয়ে কী বলো তো এই রুমটার মধ্যে গান শেখে, বড় মা ঝাঁটপাটটা দিয়ে দিয়েছিল এই রুমে। তো আমি পরিষ্কার করে মুছে দিলাম। আর দেখবে রুমগুলো একটু পরিষ্কার করে মুছে দিলে বেশ দেখতে সুন্দর লাগে। তো এরপর বাদ বাকি ছিল ডাইনিং টেবিলের টেবিলটা, তো সেটাও বাগিয়ে নিই। আর এর মধ্যে তো এত জিনিস বাড়তি থাকে কি বলবো তোমাদের, যে যখন যেটা পারে সেটা নামিয়ে দেয়। তো খালি করতেই মোটামুটি আমার 5 মিনিট সময় লেগে যায়। তো হয়তো দেখবো ছেলের খেলনা থাকে, কি মেয়ের টিফিন বক্স থাকে, কি বাড়তি জলের বোতল বা অন্য কিছু খেলনাও হয়তো এর মধ্যে থেকে যায়। তো সেগুলো জায়গা মতো রেখে খালি করে তারপর আমাকে মুছতে হয়। তো এরপর টেবিলের নিচটা পর্যন্ত সব মুছে নিলাম। তো মেয়ে তো যদি এই টেবিল চেয়ারে মুড়ি খায়, এত মুড়ি নিচে ফেলে কি বলবো। তো সেগুলো সব মোছার সময় আমাকে পরিষ্কার করে বার করতে হয়। তো সেই জন্যই না সকালবেলায় মোছামুছির কাজটা সারলে কি হবে, আমার রুমগুলো যাকে তাই হয়ে যায়, মানে এত নোংরা হয়ে যায় কি বলবো তোমাদের, মনে হবে যেন রুমগুলো ঝাঁটি দিইনি। তারপর সব গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে এখানটা ঝাঁট দিয়ে নিয়ে মানে মুছে নিলাম। তারপরে এখন শুধু বাইরের দিকটা জল দিয়ে ধোয়া বাকি ছিল। তো এখানটা জল দিয়ে ধুয়ে দিলেই মোটামুটি আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন শেষ, মানে কমপ্লিট হয়ে গেল আর কি। তো এদিকে আজ তো রবিবার ছিল, বাজার থেকে চপ এনেছিল। তো আজকে অনেক দিন পর ঝালমুড়ি বানাচ্ছি। তো আমি তো সব মেয়েকে জোগাড় যন্ত্রগুলো করে দিলাম, মেয়ে শুধু মুড়িটা মাখাবে। তো এদিকে চানাচুর, ডাল ভাজা, আম তেল, একটা চপও নিয়েছে। আর আমি ওদিকে লেবু, লঙ্কা, পেঁয়াজ আর শসাটা কুচিয়ে নেব, তাহলে মোটামুটি হয়ে যাবে। আর এত ঝাল ঝাল খেতে হয়েছিল কি বলবো তোমাদের। তো শুধু অভাব ছিল নারকেলটার, নারকেলটা থাকলেই সব হয়ে যেত। তো এদিকে দেখো আমি তো মেয়ে তো মোটামুটি মুড়ি মাখাতে লেগে পড়েছে। তো এই টকটক লেবু দিয়ে দিচ্ছি। তো প্রথমে তো এক চোখলাই দিলাম, তারপর ভাবলাম যে না সবটাই দিয়ে দেব। আর বাজার থেকে ছোট পেঁয়াজ নিয়ে এসেছিলো, তো ছোট পেঁয়াজের টেস্টটা তো অসাধারণ। তো আমার তো ছোট পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে। তো এই সিজনে ছোট পেঁয়াজটা পাওয়া যায়, সবসময় তো পাওয়া যায় না। তো শসাটা ছোটো ছোটো করে কুচি করে নিই, তারপর এই যে পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। তো কি বলো তো, আমার মেয়ের না খুব খিদে পেয়ে গেছিলো। তো বলছিল মা তাড়াতাড়ি নাও, খুব খিদে পেয়ে গেছে। তার কারণ হচ্ছে সকালবেলা সেই যে মর্নিং ওয়াকে এসে 6টার সময় খায়, আর এখন তো বাজছে 10টা, খিদে তো পাবি। তো যাই হোক তাড়াতাড়ি করে আর কি আমি কুচিয়ে দিচ্ছি। আর স্কুল গেলে কি বলো তো, ও তো 9টা সাড়ে 9টার মধ্যে খেয়ে নেয়। তো যেহেতু আজকে রবিবার বাড়িতেই আছে, তো সেই জন্যই আর কি। তো ওই একটা জায়গার মধ্যেই মা আর মেয়ে মিলে খেয়ে নিলাম। আর শাশুড়ি মায়েদেরও না মুড়ি মাখাটা দিয়েছিলাম। তো আমার তো প্রথম খেয়েই একটা লঙ্কার কুচি মুখে পড়েছি, এত ঝাল লেগেছে কি বলবো তোমাদের। তারপরে আবার বাধ্য হয়ে একটা মিষ্টি এনে খেতে হলো। তো মা আর মেয়ে মিলে দুজনে খেয়ে নিলাম। ছেলে আছে একটা পিসিমণির কাছে, তো ওকে নিয়ে খেতে বসলে তো সব মুড়ি ছড়িয়ে ডাইনিং ময় করে দিত। তো খুবই অসুবিধা হতো তখন।
তো সেই জন্যই আর কি ওকে দিয়ে তারপর খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এরপর তো প্রচুর কাজ। তো আজকে ভাবলাম অনেক দিন পর টুলগুলো পরিষ্কার করব। টুলগুলো কি বলো তো, নোংরা তো হয়ই, একটু সার্ফ দিয়ে মেজে দিলেই বেশ চকচক করে, আর ভিতরের দিকের অংশগুলো না মাকড়সায় ঝুল করে দেয়। তো সেই জন্য আজকে ভাবলাম, যেহেতু আজকে রবিবার মানেই অনেকটাই হাতের সময়, তাই সেই সময়টুকু একটু বাড়িঘর পরিষ্কার করার কাজে লাগিয়ে দিই। তো এই যে ফ্রিজের জিনিসগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও পরিষ্কার করে নেবো একবারে। তো মানে কি বলো তো, একটু সার্ফ দিয়ে ঘষে দিলেই তো এগুলো পরিষ্কার হয়ে যাবে। তো টুলগুলো তো ভালো করে মেজে ধুয়ে রোদে দিয়ে দিলাম, একটু শুকিয়ে যাক, তারপর ডাইনিংয়ে তুলে দেবো। আর এদিকে তো ফ্রিজের যে জায়গাটায় তো ওই সসের যে আর কি লাল রঙে ভর্তি হয়ে গেছে, তো পরিষ্কার করে দিচ্ছি, একটু ঘষে ঘষে তুলতে হচ্ছে, কেননা একদম বসে গেছে জানো তো। তো শুকনো মতন হয়ে গেছে। তো এরপর যখন রাখবো তখন একটু বড় জায়গার মধ্যেই রাখতে হবে। তো তারপর মুড়ি খাওয়ার বাসন ছিল, দুধের জায়গা ছিল, ছেলেকে খাইয়েছিলাম তার জায়গা ছিল, সসপ্যান ছিল, তো সব একবারে ধুয়ে নিয়েছি। তো যখন মানে কাজ করছিলাম, কি বলো তো, যখনই বাসন হচ্ছে একটা একটা করে রাখছি, যে একবারে সব ধোবো, কেননা খুচরো খুচরো ধুতে গেলেই আমার ওদিকে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য একবারে সব বাসন জড়ো করে নিয়েছিলাম। তো কি বলো তো, একবারে সব ধুলে কি বলো তাড়াতাড়ি হয়, আবার একসাথে গুছিয়ে রাখাও যায় আর তুলে রাখাও যায়, তো সবটাই হয়ে যায় আর কি। তো যাই হোক, এখন দেখো মাজামুজি শেষ করে নিয়ে এরপর আমাকে স্নান সারতে হবে, কেননা আবার ছেলেকে স্নান করানো আছে। তো আজকে তো হাটবার ছিল, তো তোমাদের দাদাভাই দেখো ফলের মধ্যে ওই বড় বড় শসা নিয়েছে, মানে 2 কেজির মতো হয়তো আঙুর নিয়েছে, আর 1 কেজি না সরি 2 কেজির মতোই লেবু নিয়েছে। তো এগুলো সব ভরাই রয়েছে। তো স্নান টান সেরে ওই যে সকালে ফুল তুলেছিলাম সেগুলো দিয়ে এখন মালা গাঁথছি। তো অনেক দিন না মানে মন হলেও এমন হয় যে উপায় থাকে না। তো সেই জন্য আজকে ফুলগুলো তুলে এনে রেখে দিয়েছিলাম, যে আজকে একটু মালা বানাবো। তো ফুল তো অনেক থাকে, কিন্তু সময়ের জন্য আর গাঁথা হয় না। আর আমার না মালা বানাতে খুব ভালো লাগে, বিশেষ করে যখন সেই হাতের তৈরি মালা মানে গোবিন্দের চরণে অর্পণ করতে পারি, তখন যেন আরও ভালো লাগে। তো দেখো একটা একটা করে সুন্দর করে ফুল দিয়ে গেঁথে গেঁথে মালাগুলো করে নেব। তো সাথে কিন্তু একটা গোপালেরও মালা বানাবো। তো দেখো মালাটা পরিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।